This is the story of Shola peat, told through the voice of the farmers who cultivate it and the artisans who shape it into art. 3,000 of these intricate, handcrafted flowers make up the displays at Gedleston Hall for Diwali. The Shola peat is indigenous to Bengal, and with Lord Curzon's inextricable connection with this part of India, it seems fitting for Gedleston Hall to be decorated with the work created by these gifted craftspeople. Shola peat, also known as shola, is derived from a plant indigenous to Bengal. Found abundantly in the wetlands, this plant is harvested sustainably, supporting both the craft and the ecosystem. This delicate plant requires a unique natural environment, thriving in wet, marshy lands where nature's bounty meets human craftsmanship. Banipur, a town synonymous with Shola peat art, has been shaped by waves of migration. During the Indian independence movement and later the Bangladesh War, refugees settled in the region, bringing with them centuries of artisanal knowledge. Here, Shola peat is not just a craft, it's a lifeline, passed down through generations. Women are at the heart of this tradition. Working from their homes, they create while raising their families. For these women, Shola peat is more than an income. It is empowerment, offering independence, pride, and a sense of community. এটা হচ্ছে শোলা। এইটা হচ্ছে তোমার খেতে হয়, মানে মাঠে হয়। এবার সেটা তো ওখান থেকে তো আমরা আনতে পারি না, মাথায় করে করে আমাদের এখান থেকে যায়। এইবার এটাকে আমি শুকাবো, আবার অনেক সময় শুকনোটাও বিক্রি হয়। এনে এবার এটাকে আমি এই যে এরকম পিস পিস করবো, এরকম এরকম টুকরো টুকরো করবো করে তারপরে এবার এটাকে এই যে এইগুলো তুলবো। এই যে এই যে পাতি, এই যে সাদা পাতি, এই যে এইগুলো তুলবো চাকু দিয়ে, এই ছুরি দিয়ে, এই যে ছুরি দিয়ে এটাকে এভাবে তোলার পরে এবার এটাকে এই যে এরকম করে গুটি করবো। করার পরে এই গুটি হবে, গুটির পরে এই যে এটা দিয়ে আমরা এই যে এইগুলোকে চাকু দিয়ে যে এগুলো ঝিরিঝিরি করি। তারপরে করার পরেই আমরা এই যে এইটা এই ফুলটা তৈরি হবে। এই কাজটা আমি ছোট থেকেই জানি, মা করতো, ঠাকুমারা করতো। এবার শ্বশুরবাড়িতে এসে দেখছি শ্বশুরবাড়ির লোকেরাও করে, তাই কাজটা আমি করি। আমি এখান থেকেই শিখেছি। আমার শাশুড়ি মা করতেন, আমি বিয়ে হয়ে এসে দেখেছি আমার শাশুড়ি মা করেন। এবার তারপর আমি শাশুড়ি মার থেকেই আর কি দেখেছি, দেখে তারপর শাশুড়ি মার থেকেই আমি শিখেছি, একটু একটু করে শিখেছি, আর সেইভাবেই আমি একটু একটু করে আর কি করি। এগুলো তো বিভিন্ন রকমের কাজ, মানে এই পাতিটা যে আমরা তুলছি, গুটি করছি, মালা গাচ্ছি, এইগুলোকে এই যে এইগুলোকে দিয়ে আমরা গাঁথি, তাই এগুলো সব এক একটা পার্ট টু পার্ট, তাই একার পক্ষে সেটা সম্ভব না। তাই আমরা বিভিন্ন লোককে দিয়েও করাই, তাদেরকে আমরা পয়সা দিই। আবার যদি বাড়িতে কোনো পুরুষ থাকে তারাও করে করে দেয়। অ্যাকচুয়ালি এই ফুল আমাদের 12 মাসেই চলে। 12 মাস বলতে যে বিয়ে টোপরের যে দু সাইডে যে ফুলগুলো লাগানো হয় সেই ফুল তো এই ফুলই, তাই এই ফুল তো টোপরে তো সারা বছরই লাগে। আর এই যে আমাদের যে কালারিং ফুল, এটা হচ্ছে সিজনে হচ্ছে দুবার। এক হচ্ছে লক্ষ্মী পুজোর সময় প্রচুর বিক্রি হয়, মানে প্রত্যেক ঘরে ঘরে বিক্রি হয়, কারণ এটা আমাদের বাঙালিদের মধ্যে আমাদের এটা লক্ষ্মী বলে মনে করে। মানে বিয়ে থেকে শুরু করে সব অনুষ্ঠানে মোটমাট এই ফুল ছাড়া চলে না, এই ফুল লাগবে। ওরা শুভ, মানে আমরাও বাড়িতে যদি ঠাকুরেরও কোনো পুজো করি গেটে এই ফুল লাগাই। শুধু তো ফুল তৈরি করছি না, ফুলের এই সরঞ্জাম, মানে ধরুন রং লাগে, সুতো, তারপরে আপনার গার্ডার, এই সুতো একরকম না, দু রকম। এইবার এইগুলো কেউ গাচ্ছে, কেউ ওই ঝুমকো লাগাচ্ছে, কেউ কেসছে, মানে বিভিন্ন রকম কাজ করার পরে একটা কিন্তু ফুল হচ্ছে। আমার নাম সন্ধ্যা শীল। নাম হচ্ছে চম্পা শীল সরকার। আমার নাম অপর্ণা শীল, আমার বাড়ি দক্ষিণ হাবড়া, বাণীপুর। আমি গত 20 বছর ধরে এই শোলার কাজ করি। The story of Shola peat is a story of resilience, creativity, and survival.
As the world around us changes, so too must this delicate craft adapt. The artisans who shape this work face numerous challenges, from economic pressures to environmental concerns, and yet they persist, carrying forward a tradition rooted in both art and ecology. But as we look to the future, one question remains: how will this balance of art, ecology, and tradition continue to thrive in an ever-changing world? Perhaps the answer lies in our ability to support and sustain these crafts, both for the artisans who create them and for the cultural heritage they represent.